আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেন মার্কিন কর্মকর্তা। হরমুজ খুলতে সময় চাইলেন ট্রাম্প, সহায়তার ঘোষণা জেলেনস্কির। দক্ষিণ লেবাননে ইসরায়েলের লক্ষ্যবস্তু হাসপাতাল, ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। ট্রাম্পের নতুন হুমকি, ইরানের ক্ষেপণাস্ত্র সামলাচ্ছে ইসরায়েল। একযোগে ৩ দেশে ইরানের হামলা। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের আকাশসীমায় একটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি এখন আন্তর্জাতিক মহলে টক অব দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে এবং এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বিষয়টি স্বীকার করে নিয়েছেন, যা পুরো পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে। এই ঘটনাটি মূলত ঘটেছে যখন ওই অঞ্চলটিতে আকাশপথে নজরদারি এবং নিরাপত্তার বলয় তৈরি করার চেষ্টা চলছিল, এবং ঠিক সেই মুহূর্তে এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি নিখোঁজ হয়, যা পরবর্তীতে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। মার্কিন কর্মকর্তাদের এই স্বীকৃতি কেবল একটি সামরিক ব্যর্থতা নয়, বরং এর পেছনে থাকা ভূরাজনৈতিক সমীকরণগুলো বেশ গভীর, কারণ এর ফলে ওই অঞ্চলে সামরিক ভারসাম্যের একটি পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ দেখেন তারা জানেন যে এই ধরনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নতুন কিছু নয়, তবে সরাসরি একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং সেটি আবার সংশ্লিষ্ট দেশের কর্মকর্তাদের মাধ্যমে স্বীকার করে নেওয়া একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন তোলপাড় চলছে, কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সবাই জানতে চাইছেন যে ঠিক কী কারণে বা কোন প্রযুক্তির সাহায্যে এই ভূপাতিত করার কাজটি সম্পন্ন হয়েছে। আসলে এই পুরো ঘটনাটি যদি আমরা একটু খতিয়ে দেখি তাহলে বুঝতে পারব যে এটি কেবল একটি যান্ত্রিক ত্রুটি বা সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং এর সাথে আধুনিক রাডার সিস্টেম এবং মিসাইল ডিফেন্সের একটি বড় সংযোগ রয়েছে। মার্কিন কর্মকর্তার এই বক্তব্যের পর এখন প্রশ্ন উঠছে যে ওই অঞ্চলে মার্কিনীদের উপস্থিতি এবং তাদের অপারেশনাল সিকিউরিটি আসলে কতটা সুরক্ষিত, কারণ এই ধরনের ঘটনা ভবিষ্যতে অন্যান্য মিশনের ক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই ঘটনার পর কি ওই অঞ্চলের সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে, নাকি দুই পক্ষই কিছুটা সংযত হবে? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত এমন ইনডেপথ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবর আপনাদের সামনে তুলে ধরতে। এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ফলে এখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে তার প্রভাব কেবল এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের তেলিল বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এই ধরনের ঘটনার পর দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দেবে, যা বৈশ্বিক অস্ত্রবাজারের সমীকরণকেও বদলে দিতে পারে। আমরা এই ঘটনার প্রতিটি আপডেট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং পরবর্তী কোনো তথ্য পাওয়া মাত্রই তা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা সঠিক এবং নিরপেক্ষ সংবাদটি সবার আগে পেতে পারেন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ এবং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এই প্রণালীটি পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। তবে এর চেয়েও বড় চমক হয়ে এসেছে জেলেনস্কির পক্ষ থেকে সহায়তার ঘোষণা। আপনারা হয়তো জানেন যে বিশ্ব অর্থনীতির একটি বিশাল অংশ এই হরমুজ প্রণালীর উপর নির্ভর করে, কারণ এখান দিয়েই প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস বিশ্বের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। ট্রাম্পের এই সময় চাওয়ার পেছনে মূলত কিছু কূটনৈতিক এবং স্ট্র্যাটেজিক পরিকল্পনা কাজ করছে বলে ধারণা করা হচ্ছে, কারণ তিনি চাইছেন এমন একটি স্থায়ী সমাধান বের করতে যাতে ভবিষ্যতে আর কখনো এই জলপথটি বন্ধ হওয়ার উপক্রম না হয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেভাবে এই সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা অনেককেই অবাক করেছে, কারণ ইউক্রেন নিজেই একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবুও বিশ্বমঞ্চে নিজের অবস্থান এবং প্রভাব বজায় রাখতে তিনি এই ঘোষণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। জেলেনস্কির এই সহায়তার প্রস্তাব মূলত প্রযুক্তিগত এবং লজিস্টিক সাপোর্ট সংক্রান্ত হতে পারে, যা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন এবং আন্তর্জাতিক বাহিনীকে সাহায্য করবে।
এই বিষয়টি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে বর্তমান বিশ্বের রাজনীতিতে এখন কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, বরং একটি জোটবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক সংকটগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সবসময় অর্থনৈতিক খবরের ওপর জোর দিই এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার এই প্রক্রিয়া যদি সফল হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম অনেকটা স্থিতিশীল হবে বলে আশা করা যাচ্ছে। ট্রাম্প এবং জেলেন্সকির এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে এখন বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো গবেষণা শুরু করেছে, কারণ এর ফলে ইউক্রেনের সাথে আমেরিকার সম্পর্ক যেমন নতুন মাত্রা পাবে তেমনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপরও এক ধরনের চাপ তৈরি হবে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন, কারণ আমরা চাই একটি গঠনমূলক আলোচনা গড়ে তুলতে। আপনারা কি মনে করেন জেলেন্সকির এই সহায়তা ঘোষণা কেবল একটি রাজনৈতিক চাল, নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য রয়েছে তা আমাদের অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। ট্রাম্পের সময় চাওয়ার এই বিষয়টি নিয়ে ওয়াশিংটনের অন্দরেও বেশ আলোচনা চলছে এবং অনেকে মনে করছেন এটি একটি সঠিক পদক্ষেপ, কারণ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে যদি হরমুজ প্রণালী নিরাপদ রাখা যায় তবে সেটি পুরো বিশ্বের জন্যই একটি স্বস্তির খবর হবে এবং আমরা আশাবাদী যে খুব শিগগিরই আমরা এর একটি ইতিবাচক ফলাফল দেখতে পাব। দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে যেভাবে সরাসরি হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে তা স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধের যে কোনো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চিকিৎসা সেবা কেন্দ্রগুলো সবসময় নিরাপদ থাকার কথা থাকলেও বর্তমানে সেখানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কারণ একের পর এক বিমান হামলা এবং আর্টিলারি ফায়ারিংয়ের ফলে হাসপাতালের অবকাঠামো এবং জরুরি পরিষেবাগুলো ভেঙে পড়েছে। সাধারণ মানুষ যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তারা এখন আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ কখন কোথায় হামলা হবে তার কোনো নিশ্চয়তা নেই। দক্ষিণ লেবাননের এই স্বাস্থ্য সংকটের ফলে চিকিৎসকরা এখন খোলা আকাশের নিচে অথবা অস্থায়ী ক্যাম্পে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে তারা অনেক ক্ষেত্রে অসহায় হয়ে পড়েছেন। আপনারা যদি এই পরিস্থিতিটি একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া মানে হল সেই দেশের সাধারণ মানুষের বেঁচে থাকার শেষ আশাটুকুও নিভে যাওয়া। রেড ক্রস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার আহ্বান জানাচ্ছে যাতে হাসপাতালগুলোকে হামলা থেকে মুক্ত রাখা হয়, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরতে চাইছি যে কিভাবে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো যুদ্ধের কারণে পদদলিত হচ্ছে এবং এর ফলে যে দীর্ঘমেয়াদী মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে তা কাটিয়ে ওঠা কতটা কঠিন হবে। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমরা সব সময় ন্যাচারাল এবং ফ্যাকচুয়াল নিউজ দেওয়ার চেষ্টা করি এবং দক্ষিণ লেবাননের এই খবরটি সত্যি আমাদের ব্যথিত করে তুলেছে। ভিউয়ারদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই মানবিক সংকটের বিষয়ে সচেতন হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আওয়াজ তুলুন যাতে সাধারণ মানুষের জীবন রক্ষা পায়। সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যান যাতে আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে সাধারণ নাগরিকদের ভোগান্তি এবং হাসপাতালের এই দশা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই সংকটের ফলে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং তাদের জন্য ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করা এখন একটি বিশাল চ্যালেঞ্জ। আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে এবং মানুষ আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে, কারণ কোনো অজুহাতেই চিকিৎসা সেবা বন্ধ বা বাধাগ্রস্ত করা কাম্য নয়। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে আসা হুমকি এখন পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে এবং এর বিপরীতে ইসরায়েল যেভাবে ইরানের ক্ষেপণাস্ত্র সামলানোর প্রস্তুতি নিচ্ছে তা সত্যিই বিস্ময়কর। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ইরান যদি তাদের বর্তমান নীতি পরিবর্তন না করে তবে তাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ইসরায়েল তাদের অত্যাধুনিক অ্যারো এবং আয়রন ডোম ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যে কোনো ধরনের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করার জন্য হাই অ্যালার্টে রয়েছে এবং তারা নিয়মিত মহড়াও চালিয়ে যাচ্ছে।
আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা দীর্ঘদিনের, তবে ট্রাম্পের এই সাম্প্রতিক হুমকি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এখন রাত-দিন কাজ করছে যাতে ইরানের যে কোনো মুভমেন্ট আগেভাগেই শনাক্ত করা যায় এবং তারা তাদের নাগরিকদের নিরাপদ রাখতে বাংকার এবং অন্যান্য জরুরি ব্যবস্থাগুলো চেক করে নিচ্ছে। আমাদের দর্শকরা নিশ্চয়ই জানেন যে ট্রাম্প সবসময়ই কঠোর ভাষায় কথা বলতে পছন্দ করেন, কিন্তু এইবারের হুমকিটি আগের চেয়ে অনেক বেশি সরাসরি, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন টেনশন তৈরি করেছে। আসলে এই ক্ষেপণাস্ত্র রক্ষার লড়াইটি কেবল মাঠের যুদ্ধ নয়, বরং এটি একটি প্রযুক্তিরও লড়াই। কারণ কে কার চেয়ে বেশি শক্তিশালী রাডার বা মিসাইল ইন্টারসেপ্টর তৈরি করতে পারে তা নিয়ে এখন এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই হুমকির পর ইরান কি তাদের অবস্থান থেকে সরে আসবে, নাকি তারা আরও কঠোর জবাব দেবে? আপনাদের মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের এক্সক্লুসিভ নিউজ অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ইসরায়েল দাবি করছে যে তারা কেবল নিজেদের প্রতিরক্ষার জন্যই এই পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আঞ্চলিক দেশগুলো মনে করছে এর ফলে পুরো অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধের সূত্রপাত হতে পারে। আমেরিকার এই প্রচ্ছন্ন সমর্থন ইসরায়েলকে যেমন আত্মবিশ্বাসী করে তুলছে, তেমনি ইরানের পক্ষ থেকেও পাল্টাপাল্টি হুমকির পরিমাণও বাড়ছে, যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা নিয়ে সাধারণ মানুষের মনে ব্যাপক উদ্বেগ কাজ করছে। আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং প্রতিটি মুহূর্তের খবর আপনাদের সাথে শেয়ার করব, কারণ নিরপেক্ষ সংবাদ প্রচার করাই আমাদের মূল লক্ষ্য। এই ভূ-রাজনৈতিক খেলায় সাধারণ মানুষের সুরক্ষা যেন নিশ্চিত থাকে, সেটাই এখন প্রধান প্রার্থনা হওয়া উচিত। ইরানের পক্ষ থেকে একযোগে ৩ দেশে হামলার খবরটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে নিয়েছে এবং এই নজিরবিহীন ঘটনাটি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কারণ আগে কখনও ইরানকে এভাবে একই সাথে একাধিক ফ্রন্টে সক্রিয় হতে দেখা যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলাগুলো করা হয়েছে নির্দিষ্ট কিছু টার্গেটকে কেন্দ্র করে, যা ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল বলে তেহরান দাবি করছে। যে ৩টি দেশে এই হামলা চালানো হয়েছে সেই দেশগুলোর পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা একে তাদের সার্বভৌমত্বের ওপর বড় ধরনের আঘাত হিসেবে বর্ণনা করেছে। আপনারা যারা বিশ্ব রাজনীতি অনুসরণ করেন তারা বুঝবেন যে এই ধরনের কোঅর্ডিনেটেড বা একযোগে হামলা চালাতে হলে কী পরিমাণ গোয়েন্দা তথ্য এবং সামরিক সক্ষমতার প্রয়োজন হয়। ইরান তাদের এই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে মূলত একটি পরিষ্কার বার্তা দিতে চাইছে যে তারা যে কোনো মূল্যে তাদের স্বার্থ রক্ষা করবে এবং প্রয়োজনে যে কোনো সীমানা অতিক্রম করতে দ্বিধা করবে না। এই ঘটনার পর জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি বৈঠক আহ্বান করেছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় এবং বড় ধরনের কোনো যুদ্ধ এড়ানো সম্ভব হয়। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাতে চাই যে এই হামলার প্রভাব কেবল এই দেশগুলোর ওপর নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর পড়বে এবং এর ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এবং জ্বালানি তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তারা জানেন আমরা খবরের গভীর পর্যন্ত গিয়ে সত্যটা তুলে আনার চেষ্টা করি এবং ইরানের এই পদক্ষেপটি আসলেই একটি বড় কৌশলগত পরিবর্তন কিনা তা নিয়ে আমরা বিশ্লেষণ করছি। ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, যাতে এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এবং সবাই এই গুরুত্বপূর্ণ ঘটনাটি সম্পর্কে জানতে পারে। ইরানের এই সাহসিকতা বা আগ্রাসন যাই বলুন না কেন, এটি বিশ্ব মোড়লদের এখন নতুন করে ভাবতে বাধ্য করবে যে কিভাবে ইরানের সাথে ডিল করা উচিত। অনেকে মনে করছেন এটি কোনো বড় যুদ্ধের শুরু হতে পারে, আবার অনেকে মনে করছেন এটি কেবল একটি সীমাবদ্ধ সামরিক অভিযান যা প্রতিপক্ষকে সতর্ক করার জন্য করা হয়েছে। যাই হোক না কেন, এই ঘটনার প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসব, তাই আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং এই বিস্তারিত প্রতিবেদনটি শুনেছেন। আমাদের চ্যানেলের কাজ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা আরও অনুপ্রেরণা পাই ভালো মানের কন্টেন্ট তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।